কোচবিহারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং আজকেও র্যাম্পে দেখা গিয়েছে যে ভূতেদের অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে যারা মৃত কিন্তু আদপে তারা জীবিত তাদেরকে আজ আবারও কিন্তু হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা বারুইপুরে ছিল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বারুইপুরে র্যাম্প যেখানে ভোটার ভূতদের হাঁটিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ সেই ছবিরই পুনরাবৃত্তি। কোচবিহারের এই র্যাম্পে ভূতদের হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একযোগে কমিশনকে তুলোধনা করেছেন তিনি। আমরা কথা বলবো নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, আজকের র্যাম্পেও চমক দেখলাম, বারুইপুরের মতনই ভূতেদের হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম দেখো, এই জেলার অর্থাৎ কুচবিহার জেলার 10 জন ভোটার ভূতেদের হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম কুচবিহার যে ঘুঘুমারি যে ময়দান যেখানে জনসভা, সেই জনসভার সম্মুখে তাদের নিয়ে এসে হাঁটিয়েছেন এবং মানুষের সাথে তাদের পরিচয় করিয়েছেন এবং বলেছেন দম থাকলে এদের নাম বাদ দেওয়া হোক, এদের মৃত ভোটারের নামের তালিকায় রয়েছে। এবং শুধু এই 10 জন নেই, এরকম এই জেলায় বহু রয়েছে, সহ রাজ্যেও বহু মৃত ভোটার বানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র একেবারে বিজেপি গভর্নমেন্টকে কিন্তু তুলাধনা করে পুরো জনসভাতেই দেখা গেছে তুলাধনা করতে। এর পাশাপাশি ইলেকশন কমিশনকেও কিন্তু তিনি ছাড়েননি। এর পাশাপাশি কুচবিহার মানুষের স্বার্থে যে করেই হোক এই যে 9টি বিধানসভা, সেই 9টি বিধানসভায় অভিষেকের মত যে করেই হোক 9টি বিধানসভায় থাবা বসাতে এবং 9টি বিধানসভাকেই পেয়ে দেখাতে হবে এবং সেটি চ্যালেঞ্জ করছে। মানুষকে বলছে তোমরা ভোট দাও, আমরা উন্নয়ন দেব। বিজেপি এখানে এসে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রীরা এসে ভোট আসলেই তারা বারংবার বেশ কিছু উন্নয়নমূলক এই করবে সেই করবে, অর্থাৎ কথা দিয়ে কথা রাখে না, কিছুই কাজ করছে না। তার জবাব এবার দিতে হবে এবং সেটা যেন ভোট বাক্সে পরিণত হয়, অর্থাৎ ভোট বাক্সে তৃণমূলকে জয় করে যাতে 9টি বিধানসভা কেন্দ্রে যাতে তৃণমূলের জয়জয়কার হয়। এর পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক প্রতিশ্রুতি, অর্থাৎ এই জেলায় যেগুলো কাজ হয়নি সেই সমস্ত প্রতিশ্রুতি দেন এবং খুব শীঘ্রই তিনি বলছেন আমি কথা দিয়ে যাচ্ছি, এই জেলার দায়িত্ব আমি নিচ্ছি এবং এই জেলার উন্নয়নের যে দায়িত্ব তার দায়িত্ব আমি কাঁধে চেপে নিলাম, আপনারা শুধু ভোট দিয়ে আমাদের জেতান। ধন্যবাদ নারায়ণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কোচবিহারের মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, আজকেও মঞ্চে চমক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের মঞ্চে যেমন চমক দিয়েছিলেন, আজকের মঞ্চেও দেখা গিয়েছে ভোটার ভূতেদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপি নেতা, টেলিফোন লাইনে। দেবজিৎ দা, বারুইপুরের মতো আমরা কোচবিহারের ক্ষেত্রে দেখলাম কমিশনের তালিকায় যারা মৃত তারা আদপে জীবিত এবং তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে হাঁটলেন কোচবিহারের মঞ্চে। কি বলবেন, কমিশনকে তো তুলোধনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা বারে বারে বলছি, কমিশনের পক্ষে যদি কোনো গোলমাল থাকে তাহলে সেটা নিয়ে ফাঁসির মঞ্চ, রাজপথ, আরো কিসব জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন হেঁটেছেন, এখন আবার র্যাম্পে হাঁটছেন। সোজাসুজি যে রাস্তাটা সুপ্রিম কোর্টে গেছে সেই রাস্তাটাতে উনি কেন যাচ্ছেন না? দিয়ে আটকাতে তো উনি সুপ্রিম কোর্টে যান। চাকরির যারা মূল মেধার যারা যোগ্যতা যাদের ছিল তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় সুপ্রিম কোর্টে যান। কিন্তু কিন্তু এইভাবে এটা কেন উনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, এটা জানা আমাদের খুব জরুরি। আমরা জানতে চাই, এইসব নাটকে তীরে ভিজবে না। বাঙালি বোকা নয়, বাঙালি তৃণমূলকে হারাবে, বাঙালি বাঁচবে, বাঙালি জিতবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।